আসসালামু আলাইকুম। আজিম কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বেসিক কম্পিউটার নিয়ে। যারা কম্পিউটারে একদম নতুন, কম্পিউটার সম্পর্কে কিছু জানেন না, আর যারা কম্পিউটার কিনেছেন, শিখতে চান, তাদের জন্য আমার এই বেসিক কোচ। বেসিক কোচের শুরুতে আমরা কম্পিউটারের সাথে পরিচিত হয়ে নিই। চলুন পরিচিত হই। আমি আবারও বলতেছি, আমার এই ক্লাসটি বেসিক ক্লাসটি সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনিটর বা ডিসপ্লে হলো কম্পিউটারের জন্য একটি ইলেকট্রনিক দৃষ্টি সহায়ক প্রদর্শক। একটি মনিটর সাধারণত ডিসপ্লে ডিভাইস, সার্কিট এবং পাওয়ার সাপ্লাই দিয়ে গঠিত। কম্পিউটারে প্রধানত আউটপুট ডিভাইস হিসেবে বেশি ব্যবহার হয় এই মনিটর। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সিপিইউ, আমরা অনেকে চিনি এটা। সিপিইউ হলো একটি কম্পিউটারের মধ্যস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেওয়া নির্দেশনা পালন করে। বিশেষভাবে দেয়া এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক যুক্তি কার্যাবলী নিয়ন্ত্রণ ও ইনপুট আউটপুট কার্যাবলী সম্পন্ন করে। শুরুতে কম্পিউটারে শিখতে চান তাদের জন্য আমার এই ক্লাসগুলা বেসিক কোর্সটি। স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে কিবোর্ড, অনেকে চিনেন। কিবোর্ড হলো টাইপরাইটারের ধারণা থেকে আসা এমন একটি ডিভাইস যাতে কিছু বাটন বিন্যস্ত থাকে, যেটি মেকানিক্যাল লিভার অথবা ইলেকট্রনিক সুইচের মতো কাজ করে। কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। আমরা কিবোর্ডকে 6 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে নর্মাল কিবোর্ড, যেটা অফিসিয়ালি কাজের মধ্যে যে কিবোর্ডটি ব্যবহার করা হয়, এটা হচ্ছে নর্মাল কিবোর্ড। কিবোর্ডকে 6 ভাগে ভাগ করা যায়। বর্ণমালা কি, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে বর্ণমালা কি বলা হয়, বা অ্যালফাবেটিক কি বলা হয়। 0 থেকে 9, F1 থেকে F12 পর্যন্ত এগুলো ফাংশন কি বলা হয়। তারপরে এই যে চারটা দেখা যাচ্ছে আপ, ডাউন, লেফট, রাইট, এগুলোকে অ্যারো কি বলা হয়। আর ইনসাল্ট, ডিলেট, পেজ আপ, পেজ ডাউন অ্যান্ড এগুলোকে স্পেশাল কি বলা হয়। অল্টার, কন্ট্রোল, এটা হচ্ছে মাউস, ইউএসবি মাউস। বন্ধুরা, এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপটা হলো বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা দেখতে ঝিনুক আকৃতি এবং ভ্রমণ উপযোগী। ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হতো, কিন্তু বর্তমানে তা মানা হয় না। ল্যাপটপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন কর্মক্ষেত্রে, শিক্ষা এবং এটা হচ্ছে প্রিন্টার। সবচেয়ে সাধারণত প্রিন্টার দুটি হলো সাদা কালো এবং রঙিন প্রিন্টার। সাদা কালো লেজার প্রিন্টারগুলো দিয়ে কাগজপত্র দিয়ে দলিল দিয়ে প্রিন্ট করা হয়, আর কালার প্রিন্টারগুলো দিয়ে ছবি, কালারিং, পেজ এগুলো। আমরা স্ক্রিনে যেটা দেখছি এর নাম হলো ইউপিএস, আর্জেন্ট পাওয়ার সাপ্লাই। ইউপিএস এমন একটি ইলেকট্রিক ডিভাইস যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে এবং যে কোনো মুহূর্তে কম্পিউটার ও অন্য যন্ত্রপাতিতে। আমরা স্ক্রিনে যেটা দেখতেছি এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার হলো এক ধরনের হার্ডওয়্যার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস যেটির সাহায্যে যে কোনো ডাটা স্ক্যান করে
কম্পিউটারে নিয়ে যেতে পারি। অর্থাৎ এটির সাহায্যে যে কোনো লেখা, ডকুমেন্ট বা ফটো স্ক্যান করতে পারি এবং সেগুলোকে ডিজিটাল প্রসেসে কার্ড রিডার, অনেকে আমরা চিনি, মেমোরি কার্ড সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত করার সুযোগ না থাকলেও এক ধরনের ডিভাইসের সাহায্যে মেমোরি কার্ডকে কম্পিউটারের সাথে সংযুক্ত করা যায়। এই ডিভাইসকে কার্ড রিডার বলে। কার্ড রিডার কম্পিউটারের সাথে ইউএসবি পোর্টের মাধ্যমে সংযুক্ত করা যায়। বর্তমানে বিভিন্ন আকারে। এটা হচ্ছে পেনড্রাইভ। পেনড্রাইভ হলো একটি স্টোরেজ ডিভাইস যার মাধ্যমে আপনি আপনার ডাটাকে জমা রাখতে পারবেন এবং প্রয়োজনের সময় সে ডাটাগুলোকে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন। এবং একটি পেনড্রাইভ আধুনিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা আপনাকে একটি ছোট এবং বহনযোগ্য ডিভাইসে প্রচুর পরিমাণে মাস পয়েন্টার সম্পর্কে জানবো, যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে বেসিক কোচ। মাস পয়েন্টার কাকে বলে? কম্পিউটার মাউস ব্যবহার করার সময় মাউস কার্সর কি কম্পিউটার স্ক্রিনে দেখা যায়? মাউসটি নড়াচড়া করলে কম্পিউটার স্ক্রিনে কিন্তু কার্সরটি এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করবে। আর কার্সর বিভিন্ন মাউসটিকে যেখানে সেখানে নিয়ে যাচ্ছি এবং রিফ্রেশ করতেছি। এর তীরের মতো যেটা দেখছি মাউস পয়েন্টার বা কার্সর বলা হয়। আর রিফ্রেশের কাজটাকে কাজ যখন ডেস্কটপে বা কোনো ফোল্ডারের ভিতর কোনো ফোল্ডারে পরিবর্তন করা হলে তা ঠিকমতো দেখা যায় না। এই সময় রিফ্রেশ করলে, এভাবে যদি আপনি রিফ্রেশ করলে অপারেটিং সিস্টেম পরিবর্তনটি ঠিক করে ফেলে। এভাবে আপনি রাইট বাটন ক্লিক করবেন এবং মনিটরে আপডেট ফলাফল দেখা যায়। আপনি রাইট বাটন ক্লিক করবেন, রিফ্রেশ। মাউসে দুটো বাটন থাকে, একটা রাইট বাটন, একটা লেফট বাটন। একটা চাকার মধ্যে স্ক্রল বার থাকে, এটাকে আপনি আপ ডাউন উপরে নিচে যে কোনো কিছুকে উপরে নিচে আপ ডাউন করতে পারবেন। যেহেতু আজকের ক্লাস হচ্ছে বেসিক ক্লাস বা বেসিক কোর্স, তো আমরা কিভাবে কম্পিউটার বন্ধ করব, আমরা স্টার্ট করতে পারি, চালু করতে পারি। সিপিতে পাওয়ার বাটন চাপ দিলে পাওয়ার, কিন্তু কীভাবে বন্ধ করতে গেলে আমাদের এই পাওয়ারও চাপ দিতে হবে। পাওয়ারে ক্লিক করলে এই জায়গায় আমি এখন ক্লিক করে দিই, আমার কম্পিউটার কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর রিস্টার, এই বাটনটা এটা হচ্ছে কি রিস্টার, এটা স্টার্ট হয়ে বন্ধ হয়ে এটা পুনরায় স্টার্ট হবে। ঠিক আছে, আমরা আজকে এ পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাস বা সেশন আমরা অফিস কোর্সের অংশ দিয়ে শুরু করব। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ারপয়েন্ট, এইভাবে ধারাবাহিকভাবে আমরা পড়ব। আমরা ইউটিউবে পেজের মধ্যে সবাই পাবে। ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো দিতে, তারা নিয়মিত যদি আমাদের ধারাবাহিকভাবে এই কোর্সগুলো দেখেন, তাহলে আর কোথাও কম্পিউটার ট্রেনিং সেন্টার বা কোথাও গিয়ে কম্পিউটার শিখতে হবে না, এখান থেকে কোর্স করা হয়ে যাবে ইনশাল্লাহ।